দেশ বাংলা ট্রেডিং বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স যারা দেখতেছেন, কোটেক্স যারা ট্রেড করে এখানে হচ্ছে দৈনিক $5 থেকে $50 ইনকাম করতে চান, তারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আশা করি দৈনিক $5 থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার ওয়ানলি $20 বা $50 ডিপোজিট করে এখান থেকে অল্প অল্প করে আপনার ব্যালেন্সকে গ্রো করতে হবে। তবে প্রথম অবস্থায় আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। ডেমোতে আপনার 5 থেকে 6 মাস প্র্যাকটিস করার পরে তারপরে রিয়েলে ট্রেড করতে হবে। আপনার দাম করে আপনাদের ভিডিও দেখে আপনারা ডলার ডিপোজিট করে ট্রেডিংয়ে আসবেন না, কারণ হচ্ছে আপনারা এখানে টিকতে পারবেন না, আপনাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো গুরুত্ব সহকারে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে। তো ট্রেন্ড আপনারা যারা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে কোটেক্সের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনার কোটেক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে আপনার পেজ ভেরিফিকেশন চাবে, পেজ ভেরিফিকেশন করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার পরে আপনারা ট্রেডিংয়ে আসবেন। ওইখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই যে এখানে হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার আইডি আপনার আপলোড করতে বলবে। এটা ক্লিয়ার করে ছবি তুলে এখানে আপলোড করবেন, ঠিক আছে? করে আপনার দেন পেজ ভেরিফিকেশন চাবে। পেজ ভেরিফিকেশন করার পরে এখানে সেভে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনারা এখানে ডেমোতে ট্রেড করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন মনে করবেন যে না আপনি আপনার লিগ্যাল ট্রেডের জন্য উপযুক্ত, তখন আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে? তো আমার এখানে নেট প্রবলেম কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা প্রথমে ট্রেন্ড সম্পর্কে জানবো। ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট। তো এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। হ্যাঁ, এভাবে এভাবে যখন ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে নিচে যায় এটা ডাউন ট্রেন্ড। আর যদি উপরে যায় তাহলে হচ্ছে আপ ট্রেন্ড। তাহলে আমরা আপ ট্রেন্ডের মার্কেট দেখি কোনটা আপ ট্রেন্ড। যেটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে? এইভাবে হায়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে, লোয়ার লো হায়ার হাই, লোয়ার লো হায়ার হাই, লোয়ার লো হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে। সো এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে? তারপরে আমরা রেঞ্জিং মার্কেট কোনটাকে দেখবো। এটা আপ ট্রেন্ডের মার্কেট। রেঞ্জিং মার্কেটে যাই, এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, এই যে রেঞ্জিং মার্কেট আপনার উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, সাপোর্ট এবং রেজিস্টারকে ফলো করে সোজা যাচ্ছে। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। সাপোর্ট কোনটা, রেজিস্টার কোনটা? এটা হচ্ছে আমাদের রেজিস্টার পয়েন্ট। রেজিস্টার পয়েন্ট এই যে এখানে একবার টাচ খাইছে, এখানে একবার টাচ খাইছে, এখানে একবার টাচ খাইছে। তো মার্কেট উপরে টাচ খেয়ে আবার যখন নিচে আসে সাপোর্টে আসে, সাপোর্টে টাচ খেয়ে আবার উপরে যায়। যেমন এটা সাপোর্ট, যে সাপোর্টে টাচ খেয়ে আবার উপরে আসছে, আবার সাপোর্টে টাচ খেয়ে আবার উপরে গেছে, ঠিক আছে? তো রেঞ্জিং মার্কেট অলওয়েজ সাপোর্ট এবং রেজিস্টারকে ফলো করে চলে, ঠিক আছে? তো আপনারা ডেমোতে ট্রেড করবেন প্রথমে $1 করে, ঠিক আছে? আর উপরে দিবেন না, $1 করে ট্রেড করবেন। যেমন আপনাদের বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। যেহেতু এটা আপ ট্রেন্ড, আমরা আপের জন্য $1 একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে? আমরা আপের জন্য ট্রেড করছি, যেহেতু আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড করতে হবে এবং ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করতে হবে। তো আমরা $1 একটা ট্রেড প্লেস করলাম। যদি এটা আমাদের লস হয় তাহলে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে হবে। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল মানে $1 লস হলে এখানে আমাদের $2 দিয়ে আবার সেম ডিউরেশনের জন্য ট্রেড করতে হবে। আপে যদি লস হয় আবার আপে $2 দিয়ে আমাদের ট্রেড করতে হবে, যাতে করে $1 লস গেলে $2 দেওয়াতে ওই যেটা লস হয়েছিল ওই লসটা সহ রিকভার হয়, ঠিক আছে? রিকভার হওয়ার পরে আবার আমাদের $1 ট্রেড করতে হবে। হ্যাঁ, জাস্ট এভাবে আপনার ব্যালেন্সটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। আপনার যদি এখানে $20 বা $50 থাকে, সর্বনিম্ন $1 উপরে ট্রেড করবেন না। দৈনিক আপনার $3 থেকে $5 ইনকাম হলে এনাফ। এরপরে আর ট্রেড করবেন না, বেশি লোড করতে যাবেন না। লোড করলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক আছে? অল্প অল্প করে ব্যালেন্সটা গ্রো করতে হবে। তো আমার এখানে $1 দিয়েছিলাম, আমাদের এটা উইন হয়ে গেছে অলরেডি।
ঠিক আছে, তাহলে আমাদের আর ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করার প্রয়োজন পড়েনি। যদি এটা লস হতো তাহলে আমরা এখানে $2 দিয়ে আবার ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতাম। ঠিক আছে, তো যেহেতু উইন হয়ে গেছে আমরা $1 দিয়ে আবার ট্রাই করব। অন্য একটা কারেন্সিতে যাই, এটা একটা আপ ট্রেন্ড, এখানে হচ্ছে এটা রেঞ্জিং মার্কেট, যেহেতু ডাউনে আসছে এটার মার্কেটের এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে যেহেতু একটা লেভেল আছে তো মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে, লেভেল টাচ করে ফেলতেছে অবশ্য। তো যদি লেভেল টাচ করে ফেলে তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড করব, কারণ লেভেলে রেঞ্জিং মার্কেট লেভেল টাচ করে আপে যায়। তো এটা টাচ করে নাই, এখনো গ্যাপ রয়ে গেছে। যেহেতু গ্যাপ রয়ে গেছে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি, যে কারণ এটা গ্যাপ আছে। যেহেতু গ্যাপ আছে আমাদের এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এই কারণে আমরা ডাউনের জন্য $1 একটা ট্রেড প্লেস করলাম। তো এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনাদের ট্রেডে উইন হতে পারবেন না, কারণ হচ্ছে ব্যালেন্স গ্রো করতে পারবেন না। কারণ $1 উইন হলেন, পরে $2 দিলেন, পরে আবার দেখলেন যে উইন, আবার $10 দিয়ে দিলেন, তাহলে আস্তে আস্তে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। সো মানি ম্যানেজমেন্টটাকে আপনার অবশ্যই ফলো করতে হবে, করে ট্রেড করতে হবে। তো আমরা মার্কেট অ্যানালাইজ করতে হবে। মার্কেট অ্যানালাইজ বলতে যে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেল কোন জায়গায় যাবে। তো এটা এখানে আমার আরেকটা লেভেল আছে, এই যে এখানে একটা আমাদের এটা উইন হয়ে গেছে অলরেডি। তো এখানে আরেকটা লেভেল আছে, যেহেতু এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ, তো এখানে লেভেল থাকার কারণে আমাদের মার্কেট এই পর্যন্ত আসবে। তো দেখি যদি লেভেলে রাইট ক্লোজ দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, যদি লেভেলটা ব্রেকআউট করে তাহলে আর আমরা এখানে ট্রেড করব না। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি লেভেলে ব্রেকআউট দেয় কিনা। যদি লেভেলে ব্রেকআউট হয় তাহলে আমরা ট্রেড করব। ভালোভাবে মার্কেটটা অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, মার্কেটটা এটা লেভেলটা ব্রেকআউট করে ফেলতেছে অলরেডি। যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা এখানে ট্রেড করব না, কারণ এটা উপর আপেও যেতে পারে, ডাউনেও যেতে পারে। ঠিক আছে, সেখানে আমরা ট্রেড করব না। দেখি অন্য একটা মার্কেটে যাই। যেহেতু এটা ডাউন ট্রেন্ড, এখানে ট্রেডটা ডাউনের জন্য ট্রেড করা যায়। ঠিক আছে, তো আচ্ছা আরও ভালোভাবে অ্যানালাইসিস করে নিতে হবে। এটা আপ ট্রেন্ড, সো আমরা অনায়াসে আপের জন্য ট্রেড করতে পারি। হ্যাঁ, যেহেতু এটা এখানে আবার আপে যাচ্ছে, ট্রেন্ডটা আপ, সো আমরা আপে $1 জন্য ট্রেড করলাম। ঠিক আছে, তো দেখি এটা উইন হয় কিনা। যদি এটা উইন হয়ে যায় তাহলে তো ওকে, না উইন না হলে আমাদের মার্টিঙ্গেল তো আছেই। হ্যাঁ, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। ঠিক আছে, যেহেতু আপ ট্রেন্ড আমাদের আপের জন্য ট্রেড করতে হবে, ট্রেন্ডের বিপক্ষে যাওয়া যাবে না, ট্রেন্ডের বিপরীতে গেলেই লস। যেহেতু লস করে দিয়েছে আমরা আবারও আপের জন্য একটা ট্রেড করলাম $2, কারণ এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বলে আমরা $1 লস খেলাম, তারপরে পরের ক্যান্ডেলে আবার $2 আপের জন্য ট্রেড করলাম। ঠিক আছে, তো $2 যদি আমাদের লস যায় তাহলে আর আবার আমরা $3 বা $4 ট্রেড করব না, কারণ হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল যদি কাজ না করে তাহলে টু স্টেপ বা 3 স্টেপে কাজ করবে না, তখন আপনার ব্যালেন্স আস্তে আস্তে কমে আসবে। সো এখানে আর আমরা আপের জন্য আর ট্রেড দিব না। তো আমরা অন্য একটা মার্কেটে যাই। যেহেতু আজকে শুক্রবার, রিয়েল মার্কেট বন্ধ, আজকে হচ্ছে ওটিসি মার্কেট খুব খারাপ যায় মাঝে মাঝে, ওগুলো লেভেল ব্রেকআউট করে, ওটিসি একটু প্রবলেম আছে। ঠিক আছে, সো আপনারা ওটিসি মার্কেটের ট্রেড থেকে বিরত থাকবেন, সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাদের $2 লস ছিল, তাহলে আমরা $4 দিয়ে
এখন শিওর শর্ট কোথায় পাই, যেখানে শিওর শর্ট পাবো এখানে আমরা $4 দিয়ে ট্রেড করব। এইখানে হচ্ছে আপ ট্রেন্ড থেকে এখানে একটা লেভেল আছে, সো এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে। তো এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো, কিন্তু উপরে যাচ্ছে না, তো আর করার সুযোগ নেই। ঠিক আছে, এখানে করা যেত। আচ্ছা, এখানে একটা লেভেলটা ব্রেকআউট করেছে, সো দেওয়া যাবে না। আচ্ছা, আমরা একটা ভালো মার্কেট খুঁজে নিই, দেখি কি করা যায়। আচ্ছা, এইখানে যেহেতু লেভেলটা ব্রেক করেছে,